মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। একে তো সীমান্তের পরিস্থিতি আবার উত্তাপ, তার উপরে নতুন করে ৬০,০০০ রোহিঙ্গার অনুপ্রবেশ। এতদিন যে জান্তা সরকারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলছিল আলোচনা, এবার সেই জান্তা সরকারই পড়েছে অস্বস্তির চাপে। নতুন শক্তির আবির্ভাবে মাথাচাড়া দিয়েছে আরকান আর্মি। তাদের নিয়ন্ত্রণে মিয়ানমারের রাখাইন রাজ্যে চ্যালেঞ্জের নতুন বাস্তবতায় বাংলাদেশ। প্রশ্ন হলো, এই পরিস্থিতি সামলাতে কি পদক্ষেপ নেবে বাংলাদেশ? আরকান আর্মির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি আদৌ সম্ভব, নাকি এখনো আলোচনা চালিয়ে যাবে জান্তা সরকারের সাথে? এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। রোহিঙ্গাদের নিয়ে দিন দিন বিপদ বাড়ছে বাংলাদেশের। বাংলাদেশ ইতিমধ্যেই রোহিঙ্গাদের ভারে নুজ্জ। গত ৭ বছরে বিগত সরকার তাদের মিয়ানমারে প্রত্যাবাসনে সফল হয়নি। দেশটিতে সংঘাতময় পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জটিলতা বর্তমানে আরো বেড়েছে। দিন যত যাচ্ছে ততই অসমাধানযোগ্য হচ্ছে রোহিঙ্গা সংকট। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্ব কমে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। তাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারাই। এর ওপর আবার নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা যে বোঝার শাকের হাঁটি তা বলাই বাহুল্য। ইতোপূর্বে আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার বারবার আশ্বাস দিল রোহিঙ্গা প্রত্যাবাসনের ন্যূনতম পদক্ষেপও তারা নেয়নি। এর মধ্যে আবার উত্তপ্ত মিয়ানমার সীমান্ত, যা সামাল দেওয়া বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে এক বিরাট চ্যালেঞ্জ। রাখাইন রাজ্যের প্রায় ৮০% এলাকা চলে গেছে আরকান আর্মির নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ডামাঝোলে সেখানে বেড়েছে সংঘাত। এতে রোহিঙ্গারা ছাড়ছে ঘরবাড়ি, ছুটছে নিরাপদ আশ্রয় বাংলাদেশের দিকে। ফলস্বরূপ গত ২ মাসে বাংলাদেশে নতুন করে প্রবেশ করেছে প্রায় ৬০,০০০ রোহিঙ্গা। সীমান্তে রোহিঙ্গারা দুর্নীতির আশ্রয় নিয়ে বাংলাদেশে ঢুকেছে বলে এদের অনুপ্রবেশ ঠেকানো কঠিন হয়ে পড়েছে সীমান্তরক্ষী বাহিনীদের কাছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের জন্য দুটি প্রধান বিকল্প রয়েছে। প্রথমত, আরকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন এবং দ্বিতীয়ত সীমান্তে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। সম্প্রতি এক আলোচনায় আরকান আর্মির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গুরুত্বের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসির মতে আরকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। বিশ্লেষকদের মতে রাখাইন রাজ্যে আরকান আর্মির আধিপত্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। বাংলাদেশের জন্য এটি একটি সুযোগ হতে পারে, বিশেষ করে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে। এই পরিস্থিতিকে উইন উইন সিচুয়েশন হিসেবে উল্লেখ করেছেন এক বিশ্লেষক। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সীমান্তের নিয়ন্ত্রণ এখন আর মিয়ানমারের হাতে নেই, এটি এখন আরকান আর্মির হাতে। মিয়ানমার সরকারকে সীমান্ত এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে বাধ্য করতে হবে, কিন্তু আরকান আর্মির সঙ্গে বাংলাদেশের সরাসরি সম্পর্ক স্থাপন করা সম্ভব নয় বলেও তিনি পুনর্ব্যক্ত করেছেন। বিশ্লেষকদের মতে বাংলাদেশের সরকার উচিত একটি সুস্পষ্ট কৌশল তৈরি করা, যা সীমান্ত নিরাপত্তা এবং মানবিক সংকট মোকাবেলায় সহায়ক হবে। সীমান্তে টহল ব্যবস্থা আরো শক্তিশালী করা, রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই হতে পারে বাংলাদেশের অগ্রাধিকার। এখন প্রশ্ন হলো, আরকান আর্মির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি বাংলাদেশকে উপকৃত করবে, নাকি সৃষ্টি করবে নতুন ঝুঁকি? মিয়ানমারের নতুন পরিস্থিতি সামলাতে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।